और जिम्मेदार साथी के रूप में আততায়ীর হামলায় আহত বলিউড অভিনেতা সাইফ আলী খানের ইস্যুতে কথা বলতে গিয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন শিবসেনার প্রভাবশালী নেতা সঞ্জয় রাউত এবার শেখ হাসিনাকে তাড়ানোর আহ্বান জানিয়েছেন। ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, আর এর শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয়দান নিয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। এরই মধ্যে এই ব্যাপারে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ঐক্যমত থাকলেও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা আবার ভিন্নমত প্রকাশ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে প্রশ্ন করেছিলেন, কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে মোদী সরকার। বিজেপির সঙ্গে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বোঝাপড়া আছে কিনা তাও জানতে চেয়েছিলেন তিনি। অন্যদিকে কয়েকদিন আগেই কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেছিলেন, শেখ হাসিনা যতদিন চান তাকে ভারতে থাকতে দেওয়া উচিত। গত 16 জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে সাইফ আলী খানের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামলায় বলিউডের এই অভিনেতার মেরুদণ্ডে ছুরির ক্ষত সহ গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় মুম্বাই পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। তিনি বাংলাদেশের ঝালকাঠি জেলার বাসিন্দা বলে দাবি করছে মুম্বাই পুলিশ। যদিও অভিযুক্ত যুবকের আইনজীবী রোববার দাবি করেছেন তার মক্কেল বাংলাদেশের নাগরিক। এমন যুক্তির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি পুলিশ। গত 7 বছরের বেশি সময় ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মুম্বাইয়েই বসবাস করছেন। সঞ্জয় রাউত গণমাধ্যমকে বলেছেন, বিজেপি নাটক করছে, সামনে মুম্বাইয়ের নির্বাচন আছে, তাই লোকজনকে ভয় দেখানো হচ্ছে, মানুষের মনে ভয় তৈরি করছে। বাংলাদেশিদের মোকাবিলা করতে শিবসেনাই যথেষ্ট বলে দাবি করেন তিনি। জানান, আমরা যখন সংসদে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদের বাধা দেয়। আন্তর্জাতিক সম্পর্কের অজুহাত দিয়ে বলে আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হবে। মার্জিয়া উপমা, ৭১।